এই তো মনে হয় সেদিন রোজা রেখেছিলাম, সিয়াম রেখেছিলাম। এই তো সেদিন কতগুলি মানুষের সাথে একসাথে ঈদের সালাত আদায় করেছিলাম, কোলাকুলি করেছিলাম। মনে হচ্ছে এই যে গত পরশু দিন বা এর আগের দিন হবে। কিন্তু জীবন কত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, কত দ্রুত চলতেছে দিন এবং রাতের পালাবদল। আর রমজান জানান দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, জীবনের আরো একটি বছর তোমার ক্ষয় হয়ে গেল। জীবন মানে কয়েকটা হৃদস্পন্দের নাম। গত রমজানে মসজিদে বসে বসে রমজানের শেষের দিকে হিসাব করেছিলাম, আগামী এক বছর অনেক কাজকর্ম করব, অনেক কিছু করব, এত বেশি আমল করব, এত বেশি ইবাদত করব, যা আমার সকল পাপকে ছাড়িয়ে যাবে। কিন্তু আসলেই কি আমরা আমল করতে পেরেছি? নিজেকে প্রশ্ন করেন, হিসাব মিলান। হিসাব মিলাই দেখেন ফলাফল শূন্য। আমার মনে হয় শূন্য নয়, বরং ঋণগ্রস্ত। শূন্য হইলে তো ভালো, পাপও নাই নেকিও নাই, মধ্যখানে আসি ভালো। কিন্তু যদি নেকির চাইতেও পাপের পরিমাণটা শূন্য থেকে মাইনাসের দিকে চলে যায়, তাহলে আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম। জীবন হেলায় খেলায় কাটিয়ে দিলাম গত 12টি মাস, 52 সপ্তাহ, 365 দিন। হিসাব যদি করি আমরা কি পরিমাণ নেকি করেছি, আমরা কি আসলে গত এক বছর লাভবান হতে পেরেছি, নাকি লোকসানের দিকে আছি, নাকি ঋণগ্রস্তের দিকে আছি? আমল নামা কি কিছু নেকি যুক্ত হয়েছে, নাকি আমল নামা থেকে কিছু নেকি মাইনাস হয়েছে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি এই যে গত এক বছরে 31,53,06,000 সেকেন্ড, আল্লাহ যদি এই সেকেন্ডগুলোর মধ্য থেকে দুই একটা সেকেন্ডের হিসাব নেয়, আমরা পাক্কাড়াও হয়ে যাব, হিসাব দিতে পারবো না। সময়ের কি হিসাব দিব সেদিন? জীবন। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন সূরা মুমিনুন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ তাআলা সেদিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা পৃথিবীতে কত বছর কি পরিমাণ সময় অবস্থান করেছিলে। মানুষদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে দুনিয়ার মানুষ, ইয়া আব্দি, ইয়া ইবনু আদম, ইয়া আইয়ুহাল মুমিনুন, কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তুমি জমিনে কত বছর কত সময় অবস্থান করেছিলে? মানুষগণ সেদিন জবাব দেবে, ক্বালু, মানুষগণ বলবে, হে আমার প্রতিপালক, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমরা একদিন অথবা দিনের একটা অংশ দুনিয়াতে অতিবাহিত করেছি। আল্লাহু আকবার। এই যে এখন বছর হিসাব করি, 80 বছর, 90 বছর, কারো বছর বয়স 110 বছর হিসাব করি, সেদিন এই মানুষটা বলবে, আদম আলাইহিস সালাম 960 বছর জীবিত ছিলেন, তিনিও বলবেন, হে আমার রব, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, দুনিয়াতে হয়তো একদিন অথবা দিনের একটা অংশ দুনিয়াতে ছিলাম। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে ফাসআলিল আদিন, ওই যে যারা হিসাব রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করেন। ওই ফেরেশতাদেরকে বলেন, যারা আমাদের ঘাড়ে আমাদের সাথে থেকে থেকে আমাদের আমল নামাগুলো লিখেছিল, তাদেরকে জিজ্ঞাসা করেন। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, কুল ইল্লাবিসতুম ইল্লা কলিলা, তোমরা কেবলই অল্প সময় দুনিয়াতে অবস্থান করেছিলে। এবার আল্লাহ বলতেছেন যে আসলে বান্দা তুমি সঠিক বলেছ, তুমি খুবই অল্প সময় দুনিয়াতে অবস্থান করেছিলে। কিন্তু বান্দা শোনো, লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, তুমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় এই কথাটা বুঝতে পারতে, তোমার জন্য কত ভালো হতো। তুমি যদি দুনিয়াতে থাকতে বুঝতা বান্দা, এই দুনিয়া যে সময় তুমি বছর হিসাব করো, আসলে এটা বছর নয়। এই মহাবিশ্বে আমাদের এই সৌরজগতে এমন গ্রহ আছে যেখানে আমাদের এক সপ্তাহ পার হইলে একদিন হয়।
যেখানে এমন এমন গ্রহ নক্ষত্রের আমরা এখন সন্ধান পাচ্ছি, এক একটা গ্রহে আমাদের 1 মাসে যায়, 1 মাস সময়ে যায়, ওই সেখানকার একদিন হচ্ছে। তাহলে আল্লাহর হিসাবে সময় চলমান নয়। দুনিয়ার 50,000 বছর কিয়ামতের পরকালের একদিনের সমান। তাহলে হিসাব করেন কত সেকেন্ড, কত মিনিট এই পৃথিবীতে আছি। আল্লাহ বলবেন, বান্দা তুমি যদি লাওয়ান্নাকুম কুনতুম তাআলামুন, তুমি যদি এই কথা দুনিয়ায় থাকতে বুঝতে, কতই না ভালো হতো, এটা তোমার জন্য কল্যাণ হতো। তাহলে তুমি বুঝতে পারতা আমি পরীক্ষার হলে আছি, আল্লাহ আমাকে কয়েক মিনিটের জন্য একটা ভাইবা পরীক্ষায় পাঠাইছে, আগে প্রশ্ন ফাঁস করে দিছে, উত্তরও ফড়াই দিছে, বান্দা এই প্রশ্ন আসবে, উত্তরে এটা এটা দিয়ে ফেলবা। পরীক্ষার হলে যদি থাকতা তাহলে বুঝতা দুনিয়াতে সময় নষ্ট করতা না। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি সেদিন মনে করেছিলে, তোমরা তো দুনিয়ায় থাকাকালীন মনে করেছিলে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। তোমরা মনে করতে এমনি এমনি সৃষ্টি হয়ে গেছো, অনর্থক সৃষ্টি করেছি। লা 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 বান্দা, তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই, আমার নিশ্চয়ই কোনো না কোনো একটা উদ্দেশ্য ছিল বান্দা, আমার কোনো না কোনো একটা উদ্দেশ্য ছিল। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে এটাও জানা উচিত ছিল, তোমাদের যেই কোনো সময় আমার নিকট একত্রিত হতে হবে, যখনই আমি ইচ্ছা করব আমার সামনে একত্রিত হতে হবে। বান্দা তোমরা কি চিন্তা করেছো, জীবন খুবই ছোট, আসলে জীবন খুবই ছোট। জীবনের গাফেলতিতে আমরা জীবনটাকে, সময়টা গাফেলতিতে কাটাই, জীবনটাকে আরো ছোট করে ফেলেছি। এখানে আমার কথাই বলি না, আমি কত সময়, কত দিন, কত রাত গাফিলতি করে সময় নষ্ট করেছি। মোবাইল টিপতে বসেছি, 2-1 ঘন্টা চলে গেছে। হায় হায় সময়, হায় হায় কোনো দিন একটু কোরআনটা হাতে নিয়ে দেখতে পারি নাই, একটা ইসলামিক বই, একটা কোরআনের আয়াত অর্থ সহকারে পড়তে পারি নাই। সারাদিন মোবাইলে ছিলাম, হয়তো কোনো খবর দেখেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, দুনিয়ার কোনো খবর, অথচ নিজের সাথে নিজে ধোঁকাবাজি করতেছি। এই সময়, এই সুস্থতা, এই জীবন নিয়ে আমরা ধোঁকায় পড়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় রয়েছে। অধিকাংশ মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে অনেক বেশি ধোঁকায় রয়েছে, মূর্খতার ভিতরে রয়েছে। 2টি নিয়ামত কি? আস-সিহহাতু, সুস্থতা, ওয়াল ফারাগ, এবং অবসর সময়। মানুষ এই 2টা বিষয় খুবই গাফেল। আমি নিজেও এখন সুস্থ আছি, শরীরে তরতাজা শক্তি আছে, খাইতে পারতেছি, মনে করতেছি কি আমার মতো কেউ নাই। কিন্তু এই শরীর যখন আমার সাথে আর যাবে না, শরীর যখন খাবার হজম করবে না, শরীর যখন অকেজো হয়ে যাবে, কিডনি যখন পানিটাকে সঠিকভাবে শোধন করবে না, পরিশোধন করবে না, আমার ফুসফুস যখন আমাকে সঠিকভাবে বাতাস দিবে না, অক্সিজেন নেবে না, কার্বন ডাইঅক্সাইড ছাড়বে না, তখন বোঝা যাবে বান্দা তোমার লাইফটা কত কষ্ট। এই সুস্থতা নিয়ে মানুষ, আমি নিজেও তো ধোঁকায় আছি, আপনাদেরকে কি বলবো, আমি নিজে। ওয়াজ আগে আমার জন্য। ওয়াল ফারাগ, অবসর সময়, কত অবসর সময় এমনি এমনি কাটাই ফেলছি। কত অবসর সময় আড্ডা দিয়ে দোকানে বসে, আমি নিজেও আপনাদের সাথে মাঝে মধ্যে 2-1 ঘন্টা বসে বসে কথা বলতে বলতে কাটাই ফেলছি। এই কথা বলতে যাই, কখনো আমার মুখ দিয়ে তো গীবত এসে যেতে পারে, মিথ্যে এসে যেতে পারে, ভুল তথ্য এসে যেতে পারে, পাপমূলক কথা এসে যেতে পারে। আল্লাহর কাছে সেদিন কি জবাব দিব? আমরা এমন অনেক মানুষ আছি, সময়টাকে অবহেলায় কাটাই দিচ্ছি। অতএব নিজেদের এই জীবনটা ছোট, এই ছোট জীবনে অনেক বেশি লাভবান হওয়ার একটা মাস হচ্ছে রমজান মাস। কোন মাস? রমজান মাস। সারা বছর তো কত কিছুই না করেছি, নেকি তো বেশি অর্জন করতে পারি নাই। এই যে একটু আগে বললাম, জীবনের গত 1 বছর 31,53,06,000 সেকেন্ড কাটিয়েছি। এত পরিমাণ কি আমল করেছি? হিসাব করেন, এখন বসে হিসাব করেন। আপনি 31 কোটি আমল করছেন, হিসাব করেন তো। আমল নামায় লেখা হয়েছে 31 কোটি আছে, সুযোগটা আছে। এই রমজান মাস, রমজান মাস
জীবনের সময় হলো একটি ধনভাণ্ডার, যে এই ধনভাণ্ডার হতে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তাকে মহা পুরস্কার সহকারে এটা ফেরত দিবেন। আর এই পুরস্কার লুটিয়ে নেওয়ার মহা সুযোগ হচ্ছে রমজান মাস। আমরা আজকে থেকে রমজান এবং সিয়াম সম্পর্কে, যেহেতু সামনে রমজান মাস, আমরা কিছু কিছু করে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। ইবাদতের জগতে সিয়াম বা রোজার সমতুল্য কোনো ইবাদত নেই। যদিও আমাদের দেশে অনেকে সিয়াম বললে বুঝতে পারে না, হুজুর সিয়াম কি, রোজা বললে চিনি আমরা, ঠিক না? কিন্তু আসলে আল্লাহ বলেছে সিয়াম। আল্লাহ কোরআনে কি বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে সিয়াম। এখন রোজা বললে শরীয়তের কোনো বাধা নাই, কিন্তু সিয়াম বললে 30টা নেকি আছে। কারণ সিয়াম বলতে 3টা আরবি হরফ, কোরআনের শব্দ না, 3টা হরফ আছে, 30 নেকি পেয়ে যাবেন। রোজা বললে আপনাকে শরীয়ত থেকে বাধা দেবে বিষয়টা এমনটা নয়, কিন্তু সিয়াম বলাতে নেকি রয়েছে। সিয়াম এমন এক ইবাদত যার ভিতরে কোনো লৌকিকতা নেই, কাউকে দেখানো যায় না। আমি আসি মসজিদের ইমাম সাহেব, আমি সভাপতিরে দেখাতে পারতাম না আমি রোজা রাখছি, সভাপতিও আসে আমার দেখাতে পারতো না যে আমি ইমাম সাহেবরা দেখাইছি, ইমাম সাহেব সাক্ষী দিব আমি রোজা রাখছি। কিন্তু এই যে সিয়াম রাখলাম, রোজা রাখলাম, আমি যে রোজা রাখলাম, কে দেখলো? দেখেন আল্লাহর ভয়ে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখেন, আল্লাহর ভয়ে রমজান মাসে কেউ কিছু দিনে খায়? কথা খায় কেউ? আল্লাহর ভয়ে রমজান মাসে যারা রোজা রাখে দিনে কি চুরি করে কিছু খায়? খায়। কেন খায় না? আল্লাহ দেখবে। সেই একই মানুষ দিনের বেলায় ঘুষ খায়, রাগ বলে নাকি আমার কথায়? তখন কি আল্লাহ দেখে না? বান্দা তুমি রোজা রাখার সময় চিন্তা করলাম আল্লাহ দেখবে, এই জন্য তুমি চুরি করে গোপনে কিছু খাচ্ছ না, কিন্তু তুমি এই মানুষ আবার ঘুষ খাচ্ছ, সুদ খাচ্ছ, গোপনে গোপনে দুর্নীতি করতেছ, তুমি অবৈধ কাজ করতেছ। তুমি এই পাপ কাজগুলি করার সময় কি মনে নাই যে তোমার আল্লাহ দেখে? হায় হায়। সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? শরীয়তের পরিভাষায় আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা শামসি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিহা শামসি মা নিয়্যাতি। আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সকল প্রকারের পানাহার এবং যৌন সম্ভোগ এবং শরীয়ত নিষিদ্ধ সকল কার্যক্রম থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম বা রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা দেখি, রাসূলের হাদিসে সিয়ামের সংজ্ঞা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, খানা পিনা পরিত্যাগ করার নাম সিয়াম নয়, রোজা নয়। রোজা মানে এটাই নয় যে তুমি উপবাস থাকবা, খানা পিনা পরিত্যাগ করবা। ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি, সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে বাজে কথা, বাজে কাজ এবং যৌন সম্ভোগ থেকে, বেহায়াপনা থেকে বিরত থাকা। আর এই সিয়াম থাকা অবস্থায় ফাইন সাবাকা হাদুন আও জাহালা আলাইকা, তোমার সাথে কেউ যদি মূর্খতামূলক আচরণ করে, তোমাকে যদি কেউ গালি দেয়, তোমার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, বাড়াবাড়ি করতে আসে, ফালতাকুল, তুমি তাকে বলে দাও, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, হে আমার ভাই আমি রোজাদার, আমি রোজাদার। অর্থাৎ আমি তোমার সাথে ঝগড়া করব না ভাই, আজকে আমি রোজাদার, আমি কেন তোমার সাথে ঝগড়া করব? বোঝা যায় উপবাস থাকার নাম সিয়াম নয়। অপর হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আইয়াদা তাআমাকা ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা ছাড়তে পারলো না, তার পানাহার ত্যাগ করা, খাবার দাবার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা কোনো কাজে আসলো না। রোজা রাখি মিথ্যা কথাও বললো, ঘুষও খাইলো, সুদও খাইলো, পাপ কাজও করলো, মিথ্যা কাজ করলো, দুর্নীতি করলো, মানুষের উপরে জুলুম করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার এই সারাদিন উপবাস থাকাটা নিরর্থক, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। কারণ রোজা কার জন্য রাখা হয়? আল্লাহ যে বলছেন ইন্নী সয়, আল্লাহ বলছে নাকি রোজা আমার জন্য, পুরস্কারও আমি দেব। তো রোজা যেহেতু আল্লাহর জন্য, তো তাহলে আল্লাহর এই রোজার কোনো প্রয়োজন নাই।
আসুন এবারে এই যে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, আল্লাহকে আমাদের উপর বড় একটা জুলুম করে ফেলেছেন? অনেকে মনে করতে পারেন যে মনে হয় একটা জুলুম হয়ে গেছে। আল্লাহর কি দুনিয়াতে খাবারের অভাব? দুনিয়াতে কি খাবারের অভাব? বাংলাদেশের যেখানে সেখানে গাছ একটা রোপণ করে দিলে সেখানে উঠে যায়। মাঝে মধ্যে দেখি একটু কোথাও একটা সিমের বিচি, একটা লাউয়ের বিচি অথবা একটা ফেফের গোটা ওই ছাদের উপরে পড়ে গেছে, এখানে দেওয়াল ভেদ করে গাছ উড়ে গেছে। সেখান থেকে আল্লাহ দিচ্ছে না? তাহলে মাটিতে যেখানেই রোপণ করেন সেখানে কিছু না কিছু হচ্ছে, খাবার আছে, কিন্তু এরপরেও খাবার কি অভাব? বিষয়টা কি এমন হয়ে গেছে আমরা এই 1 মাস উপবাস থাকলে আল্লাহ এই খাবার নিয়ে ফেরেশতাদেরকে দিবে? অন্য কোনো জাতিতে দিবে? বা অন্য কোনো গ্রহে বিন গ্রহী আছে সেখানে দিবে? না, এটা মূলত আল্লাহ পরীক্ষা করতেছেন। কি করতেছেন? পরীক্ষা করতেছেন। বান্দা গত 11 মাস তো খাইলা দাইলা আনন্দ ফুর্তি যা করলা, এই যে আমরা এখানে যারা আছি মাশাআল্লাহ, আমি সহ সবার আগে আমি গত বছর মাশাআল্লাহ আমি যে পরিমাণ খানা খাইছি, আমার একটা দাদা ছিল রহস্য করে বলতো, যদিও রহস্য করে বলতো কথাটার একটা বাস্তবিকতা আছে। হুজুর অজ্ঞের ফ্যাটের ভিতরে যত মুরগি আছে শিয়ালের ফ্যাটে অত মুরগি নাই। কথা আসলেই বাস্তবতা আছে, আসলে তো বাস্তবতা আছে, যদিও রহস্য করে বলছি আর কি। আচ্ছা যা হোক, আসলে গত বছর আমিও তো কম খাইলাম না, কিন্তু আল্লাহ এই একটা মাস পরীক্ষায় ফেলতেছে যে আসলে বান্দা আমার কতটুকু আনুগত্য করে। আল্লাহ বলছে খাও, আমরা খাইছি গত 11 মাস। আমার মনে হয় না এই যে গড়ে প্রতি মাসে কেউ না কেউ আমরা একবার ফোড়া মুরগি খাইছি, চিকেন তান্দুরি সাপ এই সেই, খানার কি অভাব আছে? হ্যাঁ, খানার অভাব নেই। আল্লাহু আকবার। একটা সময় বিগত 30 বছর আগে মুরব্বীরা বলতো হায় হায় রে, ভাতের মার পর্যন্ত খাই ফেলতো, ঘাসের গোটা বলতো আর কি আমরা, আমি জানি না কি ঘাসের গোটা, এখন তো আমরা চিনিও না। ঘাসের গোটা খাইতো, কচুর শাক সিদ্ধ করে খাইতো, পাটের শাক সিদ্ধ করে খাইতো। আর এখন বলেন তো, আমার মনে হয় এই গ্রামে গত 1 বছরে কেউ খাইতে পারে নাই দিন, আমার মনে এমন কারণ মানুষ নেই, একবারে কিচ্ছু ভালো লাগে না, এরপরে ডিম একটা ভাজি করে ভাত খাইলায়, ঠিক আছে না? আর দোকানের খাবার তো মাশাআল্লাহ আছেই। এত খাবারের পরেও আল্লাহ কেন, এত খাবার থাকার পরেও আল্লাহ কেন আল্লাহ নিষেধ করে দিলেন 1 মাস খেতে পারবা না? কারণটা কি? এটা কি আমাদের উপর হঠাৎ করে চাপাই দিছে? না, সিয়ামের ইতিহাস, রোজার ইতিহাস অতি প্রাচীন। হঠাৎ করে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের উপরে সিয়ামকে চাপাই দেন নাই। যদি এটা করতেন তাহলে আমরা বলতাম আল্লাহ এই আমরা উম্মতি মুহাম্মাদের দুর্বল 3.5 ইচ্ছা উম্মত, হিসাব করলে 5 ফুট 6 ফুট, ইডি কোনো মানুষ নেই। ইডি আমালেকা সম্প্রদায় যত বড় বড় আছিল, হজরতে আদ আলাইহিসসালাম, আদ জাতি এত পরিমাণ এত বড় ছিল যে আদ জাতির একটা মানুষ 10টা-20টা মানুষকে এক হাতের মুঠির ভিতরে, আমরা যেরকম ওই দান্দা এবার সময় রোয়ার গোঁসা মুঠ করে ধরি না, এরকম মানুষের মুঠ করে দিতে পারত, পরিমাণ এত বড় ছিল। তো আমরা ছোটোখাটো এত দুর্বল উম্মত সারাটা দিন উপবাস থাকি, আল্লাহ এটা আমাদের উপর জুলুম হয়ে গেল না? না, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শুধু তোমাদের উপরে সিয়ামকে ফরজ করি নাই, পূর্বের যত নবী ছিল আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং তাদের উপরে রোজার বিধান ছিল, বরং তাদের উপরে আরো কঠোরতা আরোপ ছিল। তারা সন্ধ্যাবেলায় কেউ যদি, আমরা তো ভোর রাত্রে উঠি আবার খাবার খাইতে পারি, তাদের সিয়ামের পদ্ধতি ছিল সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় খাবার খাই একবার ঘুমাইতে হইতো। কেউ যদি ঘুমাই যেত তার খানা বন্ধ, তার খানা কি বন্ধ, পরের দিন ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আর খাওয়ার পারমিশন নাই। কিন্তু আমাদের জন্য তো আল্লাহ সহজ করে দিছে না, দুর্বল মানুষ হিসেবে কিছুটা সহজ করে দিছে। তোরা তো ফাটতি না, দুর্বল। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে আমি হঠাৎ করে এটা ফরজ করে দেই নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে এই রোজার বিধান ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে,
তেমনি ভাবে তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার বিধানটা কেন ফরজ করলাম? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছে আসলে কি তোমরা তাকওয়াবান কিনা। মুত্তাকি মানে আল্লাহকে ভয় করা। তোমরাও কি আল্লাহর আদেশ শুনে আল্লাহকে ভয় করে তোমরা কি দিনের বেলায় ফানাহার পাপ কাজ থেকে বিরত থাকো কিনা। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কতটুকু আল্লাহকে ভয় করো। আমরা রমজান মাসে মাশাআল্লাহ ভয় করি, রোজা রাখার ব্যাপারে আর কি, আর বাকি কোনো কাজে কিন্তু ভয় করি না। রমজান মাসে আমাদের ভিতরে ঝগড়া বেড়ে যায়, মারামারি বেড়ে যায়, 2 নম্বরই বেড়ে যায়, ব্যবসার ভিতরে 2 নম্বরই বেড়ে যায়। রমজান মানে আমাদের দেশের ব্যবসায়ীরা মনে করে ব্যবসার মাস। কি সিন্ডিকেটও দেখছেন না, কি সিন্ডিকেট। এখন ছোলা যদি 1 কেজি, ছোলা যদি এখন যদি 1 কেজি কত হয়, 70-80 টাকা, রমজান এটা 100 টাকা পার হয়ে যায়। এই বেগুন এখন কত আমি জানি না, 50 টাকা হবে না, 50 টাকা। রমজান আসুক এটার দাম 100 টাকা পার হয়ে যাবে। এখন দেখেন আমাদের দেশের অবস্থাটা দেখছেন। আমাদের দেশের ব্যবসায়ীরা মনে করে কি, আর এই যে কাপড় দোকান, একই কাপড় এখন কিনতে যান, কাপড়ের দাম 700 টাকা 800 টাকা, রমজান আসলে সেটা 2500-3000 টাকা হয়ে যায়। মানে আমরা বুঝছি এটা লাভবান হওয়ার মাস, কিন্তু ব্যবসায় আমলে না। সিয়াম উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা হঠাৎ করেই ফরজ করলেই তা আমাদের জন্য আদায় করা কষ্টকর হতো। এই জন্য এই সিয়াম পূর্ববর্তী সকলের উপরে ছিল। কেননা আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থা কি? ইসলাম। তো ইসলাম, আদম আলাইহিস সালামের দ্বীনের নাম কি ছিল? ইসলাম। নূহ আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকলের দ্বীনের নামই ছিল ইসলাম। কারণ নবীরা আসছে তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তো ইসলামের অর্থ তো শান্তি। এখন ইসলাম যেহেতু একই বিধান, একই দিন, তো তার ভিতরে সিয়াম থাকবেই। পদ্ধতিগত কিছু পার্থক্য ছিল। কেউ সাহারি খাইতো, কেউ সাহারি খায় একটা সময়, সন্ধ্যার সময়, রাত্রিবেলায় খাবার খেয়ে ঘুমাইলেই শেষ, আর ভোররাত্রে খাবার সুযোগ ছিল না। এখন আমরা সাহারি খাচ্ছি, পার্থক্য ছিল কিছুটা, কিন্তু সিয়ামের বিধান ছিল। কথা কি বুঝে আসছে? সিয়ামের বিধান ছিল। এখন আসেন রমজান মাসে আপনি রোজা রাখবেন, তার বিধানটা কি, হুকুমটা কি? নামাজ পড়া কি? নামাজ পড়া কি ফরজ না? নামাজ যেমনি করি ফরজ, রমজান মাসের রোজা রাখাও তেমনি করি ফরজ। আরবি নবম মাস রমজান, যার অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, জ্বালিয়ে দেওয়া। রোজাদারের পেট যেমনি করে ক্ষুধায় জ্বলে পড়ে যায়, ভিতরের ক্ষতিকারক। আর আসলে দেখেন এই যে রোজা শুধু একটা বিধান, একটা হুকুম মানে আল্লাহর, এটা একটা বিজ্ঞানও বটে। এটা একটা বিজ্ঞানও বটে। ইনশাল্লাহ সামনে জুমা আলোচনা করবে বিষয়। রোজা যখন আপনি রাখবেন, এই যে পুরো 1 বছর খাইছেন না, পেটের ভিতরে কত আবর্জনা তৈরি হয়েছে জানেন? এই রমজান মাসে যখন ক্ষুধার, আজকে ডাক্তাররাও বলে কম খান, রোজা রাখেন, শরীর সুস্থ থাকবে। ইনশাল্লাহ আগামী জুমা সিয়ামের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব। তো রমজান মাসে রোজা রাখলে তেমনি করে মুমিনের যে জৈব প্রবৃত্তি এবং পাপগুলি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা জ্বালিয়ে ফেলেন। রমজানের সিয়াম আদায় করা ফরজ। আল্লাহ তাআলা বলতেছেন এটা ইসলামের অন্যতম স্তম্ভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের স্তম্ভ 5টি। ইসলামের রোকন কয়টি? 5টি স্তম্ভ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ওয়া ইকামাস সালাতি, সালাত প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করা। ওয়া সাওম রমাদান, রমজান মাসে রোজা আদায় করা। ওয়াল হজ্জ, এবং যাদের সামর্থ্য আছে হজ সম্পাদন করা। সুস্থ এবং মুকিমের উপরে রমজানের 1 মাস রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, তোমাদের যেই ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে, এটা তার জন্য আবশ্যক। সূরা আল বাকারা।
এখন রমজান মাসে রোজা রাখবেন, রোজার কি ফজিলত, রোজার কি ফজিলত আছে আমরা একটু আলোচনা করব। রমজান হলো রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। যদিও আমাদের দেশে আমরা রমজানটাকে রহমত, বরকত আর নাজাতের মাধ্যমে আমরা নির্ধারণ করে ফেলেছি। আসলে কোরআন হাদিসে কথাও এভাবে রমজানকে 3 ভাগ করে নাই। রমজানের প্রতিদিনই রহমত, প্রতিদিনই বরকত, প্রতিদিনই মাগফিরাত, প্রতিদিনই নাজাত। আল্লাহ রমজানে প্রতিদিনই দয়া করেন, প্রতিদিনই বরকত দান করেন, প্রতিদিনই জাহান্নামীদেরকে ক্ষমা করেন, মানুষদেরকে ক্ষমা করেন, প্রতিদিনই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সকল মাসের সর্দার রমজান মাস। রমজান আগমন করলেই দুনিয়া এবং আসমানে একটা বিশাল পরিবর্তন ঘটে, একটা বিশাল পরিবর্তন। আল্লাহু আকবার। একটা সাজ রব। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি আগমন করে, যখন পশ্চিম আকাশে চাঁদ উদিত হয় রমজান মাসের প্রথম রাত্রি আগমন করার সাথে সাথে সুফিদাতিশ শাইতান ওয়া মারাদাতুল জিন্নি, শয়তান এবং দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বন্দী করা হয়। কি করা হয়? শয়তান নাই আপনাকে যে ডিস্টার্ব করব, পাপ কাজে উৎসাহিত করব, এরকম শয়তান নাই। তো হুজুর শয়তানি করে যে, হে তো শয়তান। শয়তান তো শুধু আল্লাহ তো জিন শয়তানদেরকে বন্দী করছে, কিন্তু মানুষ শয়তানকে বন্দী করছে। মিনাল জিন্নাতি, তো জিনদেরকে বন্দী করছে, মানুষদের তো বন্দী করে না, এটা তো ছাড়িয়ে দিচ্ছে। তো এই দিনে শয়তানি কাজ করতেই থাকে। জিন এবং দুষ্ট শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা কি? তার মানে কি এই মাসে মরলে, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মরলে সে কি জাহান্নামে যাবে না? যাবে। এটা মুমিনের জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে। কথা কি বোঝেন নাই? এটা তখন মুমিনের জন্য, কোন মুসলমানের জন্য, ইমানদারের জন্য, তার জন্য জাহান্নামের দরজা বন্ধ। অর্থাৎ তার মানে আমরা মাঝে মধ্যে বলি না, তোল্লাই আজকে থেকে আমার দরজা বন্ধ, তার মানে কি দরজাটা 24 ঘন্টা বন্ধ রাখে নাকি? এটা তারা কি বুঝাইছে? মানে তোর প্রতি আমার আর কোনো সহযোগিতা নাই। ফালাম ইফতাহ মিনহা বাবুন, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত জাহান্নামের দরজা খোলা হয় না। ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাতি, এবং জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাকু মিনহা বাবুন, এবং রমজান মাস বিদায় নেওয়া পর্যন্ত এই দরজাগুলি আর বন্ধ করা হয় না। তার মানে কি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের মারা গেলে সে কি জান্নাতে চলে যাবে? না, এটা মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য, কাফেরদের জন্য। ওই যে বললাম, আপনি বললেন যা আজকে থেকে, তো আপনার নেতা বলল আজকে থেকে তোর জন্য আমার দরজা খোলা। তার মানে কি নেতা আপনার জন্য 24 ঘন্টা দরজা খুলে রাখে? মানে আপনি যখনই যাবেন তখনই নেতা আপনার পক্ষে সায় দিবে। এই তো এর উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রাত্রে আগমন করলে ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক ফেরেশতা দুনিয়াতে নেমে আসে আর মানুষদেরকে ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামীরা, যারা কল্যাণ চাও, যারা চিন্তা করো বেশি বেশি আমল করবা, যারা চিন্তা করো আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ স্থাপন করে জান্নাতের মালিক হবা, আকবিল, এগিয়ে চলো। কি করো? তোমরা যারা কল্যাণ চাও তারা এগিয়ে চলো। ততপর সেই ফেরেশতা আবার ডেকে বলেন, ওয়া বাগিয়াশ শার, হে পাপিষ্ঠরা, যারা বিগত 1 বছর পাপ কাজ করেছিলে, ঘুষ খেয়েছিলে, সুদ খেয়েছিলে, যাবতীয় পাপ কাজ করেছিলে, মানুষের উপরে জুলুম করেছিলে, জিনা করেছিলে, ব্যভিচার করেছিলে, যারা সারাদিন মোবাইলে ল্যাংটা মেয়ের নাচ দেখেছিলে, গান শুনেছিলে, শোনো বান্দা, শোনো আল্লাহর বান্দা, আকসির, থেমে যাও, এখানেই থেমে যাও, কেননা কল্যাণের মাস এসে গেছে। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, আর আল্লাহ রমজানে অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, এবং এই ক্ষমা করা, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া অব্যাহত থাকে রমজানের প্রত্যেক দিন রাত্রেই। প্রত্যেক রাত্রেই আল্লাহ তাআলা এভাবে ক্ষমা করে থাকেন। অতএব জিন বন্দী থাকে,
দুষ্ট শয়তান বন্দি থাকে। জান্নাতের দরজা খোলা মানে কি জানেন? আসমানের দরজাগুলিও আর খালি আসমানের দরজা খোলা কেন? এই সময় মানুষ বেশি ইবাদত করে আর ফেরেশতারা আসমানে উঠানামা করে। আপনার আমলগুলি আল্লাহর কাছে প্রত্যেকদিন পৌঁছানো হয়। আল্লাহ দেখেন আপনার এই বান্দা আজকে এই পরিমাণ কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তার বোনাসটা কি হবে? তো আল্লাহ দেখে তার বান্দার নিয়তটা কি ছিল। হাদিসে আছে 70 গুণ, আল্লাহ সেটা 700 গুণ আরো বাড়িয়ে দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছাধীন। নিয়তের উপর আল্লাহ দেখবে তার নিয়তটা কি পরিমাণ ছিল। আল্লাহ আপনার এই বান্দা আজকে 100 টাকা রমজান মাসে দান করছে, এই আমল করছে, আল্লাহর কাছে সেগুলো পৌঁছায় না? এই জন্যই আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়। অতএব আসুন, রমজান মাস আসতেছে, আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।